কি আলাপ কথাবার্তা হলো? সুশান্ত বাবু এসছেন যাতে ট্যুরিজমের ত্রিপুরা ট্যুরিজমের অ্যাম্বাসেডার হয়ে আমি আমি মোটামুটি রাজি। কয়েকটা জিনিসের সলভ করা আছে, আজকে রাত্রে কিন্তু ফাইন হয়ে যাবে, তবে আমি রাজি। এটা তো ওখানকার ট্যুরিজম প্রমোট করার জন্য এটা তো খুবই বড় খবর। আমি ত্রিপুরার ট্যুরিজম অ্যাম্বাসেডার হচ্ছে, এটা মোটামুটি ফাইনাল। তাহলে আপনাকে তো ওখানে তাহলে রেগুলারলি না, মানে মাঝে মাঝে কাজ যখন থাকবে তখন আমি চাই ওনাদের ওখানে ক্রিকেট স্টেডিয়ামটাও কমপ্লিট হোক। বহুদিন ধরে ফার্স্ট ক্লাস ক্রিকেট করছে, কিন্তু বিসিসিআই অনেক পয়সা দেয় স্টেডিয়াম করার জন্য। ওনারা করেছে স্টেডিয়ামটা করে। ফুটবলেরও তো ওনারা খুব ভালো এখন উন্নতি করেছে। খেলাধুলো সমস্ত কিছু। আমি তাই ওনাকে বললাম শুধু ট্যুরিজম নয়, স্পোর্টস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গেটওয়ে টু ট্যুরিজম। ওইটা যাতে ডেভেলপ হয়। চন্দ্রবাবু, থ্যাংক ইউ দাদা। আমি দাদাকে আমাদের বাংলার উনি একজন ভালো ভারতবর্ষ ভালো পৃথিবীর একজন বিখ্যাত নাম, মানে আপনারা ওনাকে পেতে চলেছেন, তার জন্য আপনার বক্তব্য। দেখুন, ওনাকে পাওয়ার জন্য আমরা আমাদের দপ্তরের সেক্রেটারি ডাইরেক্টরও এসছেন। আমরা সবাই মিলে রিভিউ মিটিং যখন করি তখন আমাদের সেই মিটিংয়ে আলোচনা হয়েছে যে আমরা সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চাই, এবং তার জন্য আমি মন্ত্রী হিসেবে ডাইরেক্টর এবং সেক্রেটারি সহ আমরা আসবো। আমরা অ্যাপয়েন্টমেন্ট করি ওনার সিওর সঙ্গে, এবং আজকে উনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। আমরা এসছি, কথা বলেছি, খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে। এবং আমাদের যেটা ইন্টেনশন সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি, যেটা আপনি বলেছেন যে পৃথিবীর একটা বিখ্যাত নাম খেলাধুলার জগতে, এবং উনি ভারতবর্ষের পদ্মশ্রী এবং ভারতবর্ষের একজন আমাদের ভারতকে গর্বিত করেছেন খেলাধুলার জগতে পৃথিবীর মধ্যে। তো তাই বাঙালি হিসাবে আমাদের যেমন গর্বে বুক ফুলে যায়, ঠিক তেমনি আমাদের ত্রিপুরা রাজ্য ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় অবস্থান করছে যে পার্শ্ববর্তী বাংলাদেশ রয়েছে। ত্রিপুরা ট্যুরিজমের যে আনএক্সপ্লোর্ড যে ডেস্টিনেশনগুলো, যেগুলো মানুষ দেখেনি বা জানে, কখনো যায়নি, আজকে সৌরভ গাঙ্গুলির মতো একজন লোককে যদি আমরা পাশে পাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে, তবে আমাদের সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং সেটা ধারণা রেখেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে কথা বলেছেন, আমরা সাধুবাদ জানিয়েছেন, এবং আগামী দিনে আমরা আশা করব ওনার সহযোগিতায় আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ত্রিপুরা ট্যুরিজম বিশ্বের দরবারে, ভারতবর্ষের দরবারে অনেকটাই এগিয়ে যাবে। এবং ত্রিপুরা রাজ্যে, ছোট্ট রাজ্য ত্রিপুরা, আপনারা জানেন যে উত্তর পূর্বাঞ্চলে একটা ছোট্ট রাজ্য, পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য নয়, বা আমাদের এত রেভিনিউ নেই। তো যেটাই আমাদের রয়েছে, আমরা সৌরভদার মাধ্যমে আমরা চাইবো যে আগামী দিনে সেটাকে আরো বৃদ্ধি করতে, ত্রিপুরাকে বিশ্বের জগতে পর্যটনের দিক থেকে একটা বিশেষ সেখানে মর্যাদা দিতে। ধন্যবাদ। আরেকটা কথা বলছে, আপনাদের মাথায় দাদার নামটা এলো? দেখুন, সৌরভদা বা সৌরভ গাঙ্গুলি নামটা, আজকে উনি সৌরভ গাঙ্গুলি বিশ্বের দরবারে পরিচিত। উনি যখন রঞ্জি ট্রফি খেলতেন, ত্রিপুরাতে উনি খেলেছিলেন, আরও ইয়াং বয়স ছিলেন। ত্রিপুরা থেকে এসে উনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ভারতের হয়ে ইংল্যান্ডে গেছেন, অস্ট্রেলিয়ায় গেছেন, এবং পরিচিতি এনেছেন বিশ্বের দরবারে, এবং ভারতবর্ষের ক্যাপ্টেন হিসেবে, বিসিসিআই চেয়ারম্যান হিসেবে সেখানে মর্যাদা পেয়েছেন। বাঙালি হিসাবে, পার্শ্ববর্তী দেশ রাজ্য হিসাবে, এবং আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের খাদ্যাভ্যাস প্রত্যেকটাই এক। তো আমাদের মনে সেই বিশ্বাস ছিল, সৌরভদাকে যতটুকু চিনি, জানি, দেখেছি, যে আমরা যদি সেই প্রস্তাবটা নিয়ে যাই, নিশ্চয়ই উনার সেটাকে গ্রহণ করবেন আন্তরিকতার সঙ্গে, এবং সেটা উনি করেছেন। এবং ওনার আতিথ্য আপ্যায়নতায় আমরা খুবই আপ্লুত, এবং আমরা আশা করব আগামী দিনে যৌথভাবে সৌরভ গাঙ্গুলি এবং ত্রিপুরা রাজ্য ট্যুরিজম আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এবং ওনার হাত ধরে ট্যুরিজম একটা বিশেষ মর্যাদা পাবে আমাদের দেশে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, চলে যাবেন, চলে